আজকে ধরেন 40 বছর ধরে অনেক কিছুই দেখেছি, তো তো সুতরাং এরকম কোনোদিন দেখিনি। বা দুদক কোনো ডিসিশন মেক করলো না, দুদক হচ্ছে পরামর্শ দিল আর শাস্তি দিয়ে দিল হচ্ছে ইলেকশন কমিশন। জি, মানে কিছুটা কি পাশের থেকে কঞ্চি বড় মনে হলো? আপনার আপনার যে ক্লাব নিয়ে একটা আপত্তি আমরা দেখতে পেলাম ভাইকিংস নিয়ে, সেখানে আপনাকে কাউন্সিলর করা হয়নি, কিছু অনিয়মের অভিযোগ তারা এনেছে। হ্যাঁ। এই বিষয়ে আজকে আপনি আপত্তি নিতে আসছেন, মানে কি কথা হয়েছে? আপনি কি নির্বাচন কমিশনে কাউকে পেয়েছেন এখানে? না, আমি নির্বাচন কমিশনের সেক্রেটারি যিনি, হ্যাঁ, ওনাকে যে দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি, ওনার কাছে আমরা জমা দিলাম যে আমরা কিছু ক্লজ দিয়ে দেখিয়ে দিলাম যেটা আপত্তি দেওয়ার যে আজকে টাইম 5টার মধ্যে, তো প্রায় 30টা আপত্তি ওনারা পেয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমার ক্লাব থেকে আমরা দিয়েছি। এখন কালকে এটার হিয়ারিং আছে। বিটু ভাই, যেই ঘটনাটা ঘটতেছে এর আগে আপনি বলেছিলেন যে 14টা ক্লাবের ব্যাপারে এই সিদ্ধান্তটা, যেহেতু এটার কোনো চূড়ান্ত ডিসিশন হয় নাই, তো এই ক্লাবগুলোর যে কর্মকাণ্ড এটাতে ইলেকশনে কোনো এরা অফ হয়ে যাবে না। আপনি বলেছিলেন যে বোর্ডের ডিসিশন ছিল। জি জি, বোর্ডের ডিসিশন যদি এটা থেকে থাকে, আপনাদের লাস্ট বোর্ড মিটিং এ যদি সিদ্ধান্ত এটা হয়, এই ডিসিশনটা কিভাবে পাল্টে গেল? এইটা ইলেকশন কমিশন আপনারা তো জানেন, খুব ওনারা লিখে দিয়েছে যে গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট ওনারা এটা করেছে। ওনারা কিন্তু লিখে দিয়েছে খসড়া তালিকায়, ওনারা লিখে দিয়েছে যে ইলেকশন কমিশনার। ক্রিকেটের স্বার্থ কি বিসিবির চেয়ে তারা বেশি ভালো দেখতেছে? এইটা তো ওনাদের জিজ্ঞেস করতে হবে। আবার আই ডোন্ট থিঙ্ক দ্য ক্রিকেট ডেভেলপমেন্ট ইজ ক্রিকেট বোর্ডের। আমাদের ক্রিকেট বোর্ডে যেটা আমরা লাস্ট প্রেস রিলিজে, প্রেস কনফারেন্সে আমরা যেটা বলেছিলাম, এবং ইভেন আমাদের লিগ্যাল অ্যাডভাইজার যেটা আপনাদের পরের দিন ক্লিয়ার করে দিয়েছিল, অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এইখানে কোনো মতেই এই ক্লাবগুলিকে বাদ দিতে পারেন না। সুতরাং এই ক্লজে আসে না আনটিল ইউ আর প্রুভেন গিলটি। হ্যাঁ, প্রথম কথা, আনটিল ইউ আর প্রুভেন গিলটি আপনি কাউকে পেনালাইজ করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ন্যাচারাল জাস্টিস বলেন, আর আমাদের যে অ্যাজ পার আমাদের যে কনস্টিটিউশন, আপনাকে তো আমরা কি করি, আমরা কমিটি বানাই, কমিটিতে হিয়ারিং হয়, তারপর কমিটি একটা, এগুলি তো কিছুই হয়নি। সুতরাং আমরা এখন অ্যাপ্লাই করেছি ন্যাচারাল জাস্টিস, যেটাকে বলে যে আপনি ভায়োলেশন অফ আমাদের ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন। নির্বাচন কমিশন তো মানে বোর্ডের নিয়োগকৃত একটা মানে অথরিটি। হ্যাঁ, জি, তো বোর্ড তো যেহেতু বোর্ডের অ্যাপ্রুভ এটা, এবং বলা হয়েছিল যে এরা ইলেকশন করবে, বোর্ড প্রেসিডেন্ট সদস্য বলছেন, আপনি বলছেন বিসিবি লয়ারও বলছেন, আমরাও ছিলাম। জি, এরপরে যখন নির্বাচন কমিশন ওদের বাদ দিল, বোর্ড কি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে পারে না যে বোর্ড ডিসিশন কেন আপনারা বদলাচ্ছেন? আপনি তো স্টিল একজন বোর্ড ডিরেক্টর। হ্যাঁ, আমি তো মনে করি এখন ইয়েতে, কিন্তু যে আমাদের যেটা জিজ্ঞেস করা উচিত, ডেফিনেটলি জিজ্ঞেস করা উচিত অ্যাজ আ বোর্ড ডিরেক্টর, কারণ আমরা এটা কিন্তু বোর্ডে পাস করে দিয়েছি। আমাদের কমেন্ট চেয়েছে, আমরা কিন্তু উই হ্যাভ নট স্টেপ অ্যাওয়ে ফ্রম দ্য কনস্টিটিউশন। সো আমরা কনস্টিটিউশনে যেটা লেখা আছে সেটারই ব্যাখ্যা ওনাকে দেওয়া হয়েছে। তো ইলেকশন কমিশন ডিসিশন নিয়ে এটা দিয়েছে। এখন আমি মনে করি যে কালকে হিয়ারিং হলে হয়তো ওনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতেও পারে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং ওনারা ফুটিয়ে দেখবে। ডকুমেন্ট তো আমাদের কাছে আছে। জি, আপনি কি এখানে কোনো ষড়যন্ত্র দেখেন? কারণ যদি আমি একটা ক্লাবের নাম বলি, গুলশান, ওই যে ক্লাবের যিনি কাউন্সিলর মিজানুর রহমান, তিনি তামিম ইকবাল, যিনি কিনা প্রেসিডেন্ট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুলের এগেনস্ট যে প্রার্থী, তার ঘনিষ্ঠ, এরকম কোনো ষড়যন্ত্রকে আপনি দেখেন? না, এখন তো কথাটা হচ্ছে 15টা টিমের যেটা বলা হয়েছে, আপনার যে ডকুমেন্টেশন, তাদের মতে যে যেহেতু দুদক একটা ইনকোয়ারি করেছিল, দুদক কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছিল যেটা দে রেকমেন্ড ফর ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন। ওকে, এভরিবডি ইজ ওকে উইথ ফার্দার ইনভেস্টিগেশন, কিন্তু আপনি আনটিল প্রুভেন গিলটি আপনি তো তাকে শুলে চড়িয়ে দিতে পারেন না। আপনি কি ষড়যন্ত্র দেখেন কিনা? এখন পর্যন্ত দেখতে চাই না, কারণ ব্রড মাইন্ডে যদি আমরা দেখি, এখনও দেখতে চাই না। কালকে হিয়ারিং এর পরে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট। ইলেকশন কমিশনার একজন ইলেকশন কমিশনার, টিএমপিসিআইডি প্রধান,
উনি আবার একই সাথে একটা প্রথম বিভাগ ক্লাবেরও উনি একজন কাউন্সিলর বা একজন ভোটার। জি। একজন ইলেকশন কমিশনার একই সাথে কিভাবে আবার এক নির্বাচনের ভোটার হইতে? এইটা আমাদের লিগ্যাল টিমের আপনি সেদিন ক্লিয়ার করে দিয়েছে যে যেহেতু এটাই কোনো বাধা নাই, হি ক্যান বি ভোটার। হ্যাঁ, এটা তো আপনার লর ব্যাপার। হ্যাঁ, সো অ্যাকর্ডিং টু আওয়ার লিগ্যাল টিম এটা উনি হতে পারে। ভাই আপনি কি আজকে নির্বাচন কমিশনের 3 জনের কারোর সঙ্গে দেখা হয়েছে বা কথা বলতে পেরেছেন? না, ওনাদের সেক্রেটারি আমি কেন প্রায় 30টা যেটা শুনলাম যে 30টার মতো অবজেকশন পড়েছে। সো আপনার যেটা আমরা নির্বাচন কমিশনের যে সেক্রেটারি, প্রতিনিধি তাদের হ্যাঁ তাদের প্রতিনিধি সেক্রেটারি, তার কাছে আমরা কাগজ জমা দিয়ে রিসিভিং কপি নিয়ে যাচ্ছি। একজন বলেছে যে সিআইডির কাছে জমা দিয়েছে, একজন সিআইডির কারো কাছে, এটা কি সত্যি? আপনি না, সিআইডির আমাদের তো একজন কমিশনার সিআইডির থেকে আছে, হয়তো তার রিপ্রেজেন্টেটিভ। আপনারা বলছেন যদি হিয়ারিংটা আপনারা এগেইনস্টে যায় তাহলে আপনারা লিগ্যাল অ্যাকশনে যাবেন, কিন্তু আগামীকাল বৃহস্পতিবার তারপর শুক্র শনি নির্বাচন, হ্যাঁ। এরপরে কি নেওয়া যাবে কিনা বা শোনেন, এখানে তো কথাটা হচ্ছে যে আমরা তো একটা ফেয়ার জাজমেন্ট এক্সপেক্ট করতেছি, আমরা এখানে ফেয়ার ইলেকশন এক্সপেক্ট করতেছি, এটার বিষয় না। আমি যতদিন ক্রিকেটের সাথে জড়িত আছি, আজকে ধরেন 40 বছর ধরে অনেক কিছুই দেখেছি, তো সুতরাং এরকম কোনো দিন দেখিনি। তো আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কথাটা হচ্ছে ভেরি সিম্পল, উই ওয়ান্ট আ ফেয়ার অপরচুনিটি। আমার দোষ থাকলে আপনি বাদ দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে তো সেটা করা হয়নি। সো এটাই এখন তাদের কাছে আমরা তুলে ধরবো উইথ সার্টেন ডকুমেন্টেশন। দুদক শাস্তি দিল না বা দুদক কোনো ডিসিশন মেক করলো না, দুদক হচ্ছে পরামর্শ দিল, আর শাস্তি দিয়ে দিল হচ্ছে ইলেকশন কমিশন। জি, মানে কিছুটা কি পাশের থেকে কঞ্চি বড় মনে হলো কিনা? মানে সেটাই হয়েছে যে ওনারা যেটা বললাম, এটা দুইটা ডকুমেন্টে একদম ক্লিয়ার লেখা আছে, ওনারাই লিখে দিয়েছে যে দুদক বলেছে ফার্দার ইনভেস্টিগেশন করতে, কিন্তু এটা ক্রিকেট বোর্ডের আমার ইচ্ছা যে আমি করবো কি করবো না, দে হ্যাভ সাজেস্টেড, বলে দেয়নি যে তুমি করতে হবে, তারা রেকমেন্ড করেছে। ইনভেস্টিগেশন না করে বাতিল করে দিল। না, এটা তো প্রথমে দুদকের ইয়েটা বোঝেন, তারা বলেছে ভেরি ক্লিয়ারলি বলেছে যেটা আপনার এই খসড়া লিস্টের মধ্যেই ওনারা কিন্তু ওনাদের এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছিলেন। সো এই এক্সপ্লেনেশনে ওনারা যেটা বলেছেন যে দুদক একটা রিকমেন্ড করেছে, সেই রিকমেন্ডের বেসিসে ওনারা তো একটা ডিসিশন নিয়ে নিয়েছে যেটা উই থিঙ্ক যারা এফেক্টেড ইজ টোটালি আনফেয়ার। আপনি তো বললেন বিধু ভাই যে 40 বছরের অর্গানাইজিং ক্যারিয়ারে আপনি এরকম জটিলতা, নোংরামি, ডার্টি ওয়ার্ক দেখেন নাই, রাইট? জি। তো বুলবুল ভাই বলেছে যে তিনি কখনো ইলেকশন কিভাবে করতে হয় জানে না, ওনার মতো একজন এত সাধারণ মানুষ তিনি ইলেকশনটা করবে কিভাবে? তার জন্য তো অনেক কঠিন হয়ে যাবে। আপনি কি হেল্প করবেন কোনোভাবে? না, হেল্প করার তো যার ইলেকশন তো তার ইলেকশন করতে হবে। হ্যাঁ, যার ইলেকশন সরল মনে কিভাবে করবে? হ্যাঁ, যার ইলেকশন তাড়াতাড়ি করতে হবে। তো বুলবুলের কোয়েশ্চেন বুলবুলেরই উত্তর দিতে হবে। আমি যেটা মনে করি যে ধরুন আমি যদি দাঁড়াতাম, আমার সাথে আনফেয়ার হয়েছে, আমি এই জন্যেই আপনার নিয়মের মধ্যে থেকে আই ওয়ান্ট টু ফাইট। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, প্লিজ আমি একটু করতে দেন প্লে। সেটা হচ্ছে কি যে আপনি তো এখনো ক্রিকেট বোর্ডে গণমাধ্যমের মুখপাত্র আছেন, আপনার পরবর্তী দায়িত্বভার হস্তান্তর করার আগ পর্যন্ত যতটা গঠনতন্ত্র যেটা বলে সেইভাবে আমি কথা বলছি। আজকে আপনি বলছেন যে 30টা অভিযোগ করছে, 30টার মতো, 30টার অভিযোগ কি জেলা বিভাগের থেকে পড়ে নাই? হ্যাঁ, আচ্ছা, আমি তো তাহলে জানি না, আমি আপনাকে বলি হ্যাঁ, যেটা জানছি আমরা সেটা হচ্ছে জেলা বিভাগের থেকে 53 জন কাউন্সিলরের ফর্মটা বাতিল করা হয়েছে। তারা একটা প্রপার প্রসিডিউরের মাধ্যমে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের স্বাক্ষরে জমা করার পর বাদ পড়ছে। এখন এইখানে কি এমন একটা দেখা যাচ্ছে না যে ধরেন আপনারা যেহেতু একটা প্যানেলকে গ্রহণ করতেছেন, সেই প্যানেলে কিন্তু জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সম্পৃক্ত ঢাকা ক্লাব অর্গানাইজের সাথে, তাহলে কি এখানে দেখা যাচ্ছে না যে জেলা এবং বিভাগের অর্গানাইজিং তাদেরকে যুক্ত আপনারা ঠিকমতো করতে পারেন নাই? এই সিচুয়েশনে যদি নির্বাচন করেন, তো নির্বাচনে যে রেজাল্টটা হবে তার আগের থেকে কাজ করতে পারা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারেন কি না? না, এখন দেখেন প্রথম কথাটা হচ্ছে এটার কোনো প্যানেলই হয়নি, ডিক্লেয়ার হয়নি। যদি প্যানেল ডিক্লেয়ার হওয়ার পরে আপনি
না না, আপনি জেলা বিভাগের পক্ষে একটু কথা বলেন না, সবই তো ক্লাবের দিকে চলে না যাচ্ছে। না, জেলা বিভাগেরও সিমিলার ক্লাবের মতোই সিচুয়েশন। আমরা জমা দিয়েছি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, আমাদের বাদ দিয়ে দিয়েছে 15টা ক্লাবে, যারা গত 5-7 বছর ধরে খেলেছে। এখন যদি দ্য রুল শুড বি অ্যাপ্লাইড ফর এভরিবডি। এখন শামীম ভাই যেটা বলছে যে আজকে জেলার কেউ থাকলে ভালো হতো, জেলারও তো সিমিলার, তারা ফর্ম এসছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব মনে করেছে, ওনার কতটা এখতিয়ার আছে আমি জানি না, ওনারা মনে করেছে যে এটা ফুলফিল করেনি, ওনার নিজের মতামত মতো উনি চিঠি দিয়ে নতুন করে ফর্ম নিয়েছে। সো একই আমি বলবো যে গণতন্ত্রের কোথাও কি এডক কমিটি থেকে আসতে হবে এমন কোথাও লেখা আছে কিনা? আমার জানা মতে গঠনতন্ত্রে কোথাও লেখা নাই, ভায়োলেশন অফ আপনারাও পড়ে দেখাতে পারেন, পড়ে দেখতে পারেন। এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন তো ওইখানে বড় ধরনের হয়েছে। হ্যাঁ, ভায়োলেশন অফ কনস্টিটিউশন ডেফিনেটলি আমি আগে করি। আমি আজকে কিন্তু মিডিয়া ডিপার্টমেন্টে রিপ্রেজেন্ট করছি না, আমি আজকে কাউন্সিলর হিসাবে আপনাদের সাথে কথা বলছি। কাউন্সিলর হিসেবেই, হ্যাঁ, আমি যেটা এর আগে প্রশ্ন করলাম যে তো নির্বাচন কমিশন তো বোর্ডেরই একটা পার্ট, জি, বোর্ডের নিয়োগকৃত দায়িত্ব হয়। দিয়েছে, নিয়োগকৃত। তারা স্বপ্রণোদিত হয়ে এটা করলো এবং বোর্ড কিছু বলছে না এখন পর্যন্ত। আপনার কি মনে হয় যে বোর্ডের কোনো একটা ইন্ধনে বা বোর্ডের ইনস্ট্রাকশন পেয়ে তারা এটা করেছে? আপনি ক্লিয়ারলি মানে এটা ক্লিয়ারলি মানে কি, যেই রেজাল্টগুলি দেখছেন, আপনার যে সন্দেহ বলেন বা আপনার যে কমেন্ট, ওই রকম কিছু না হলে তো এই রেজাল্ট হতো না। আমি রেজাল্টের কথা বলতেছি যে আমি 8-7 বছর ধরে প্রিমিয়ার লিগে খেলেছে ক্লাব, হ্যাঁ, সেই ক্লাবের আগেনস্টে কেউ হয়তো দুদকে আপনার অবজেকশন দিয়েছিল, দুদক ওইটা মানে আপনার অ্যান্টি করাপশন ওইটার কিন্তু যদি পেতো তাহলে তো আর বলতো না রেকমেন্ড, সেই রেকমেন্ডের আগেনস্টে আপনি ইয়ে করেছেন। আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নাই যে অ্যাডক কমিটি থেকে আসতে হবে। এটা এখন ইন্টারপ্রিটেশন যে যার মতো করে যদি এটা করে, আমার মনে হয় দিস ইজ নট ফেয়ার। আমাদের এক কথা হচ্ছে, ক্লাবের প্রতিনিধি হিসাবে আমরা বলছি উই ওয়ান্ট টু হ্যাভ আ ফেয়ার ইলেকশন, যেখানে আমরা এই গত বছরের একটা বিরাট অনেক দিন পরে আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি, তো সেইখানে আমাদের তো উচিত ফেয়ারলি আমাকে পার্টিসিপেট করতে দেওয়া।